দিন দিন যত বড় হচ্ছে বার্থডে গুলো তত বেশি সিম্পল থেকে সিম্পল হয়ে যাচ্ছে আর বার্থডেতে অ্যাটেন্ড করার জন্য মানুষ অনেক কমে যাচ্ছে। যাই হোক, এগুলো লাইফের একটা পার্ট অ্যান্ড এগুলোই হয়তো বা লাইফের সৌন্দর্য। তো আমি ইউনিভার্সিটি থেকে এসে যেটা করছি সেটা হচ্ছে রুমটাকে গোছাচ্ছি। মানে লাস্ট 4-5 বছর ধরে আর কিছু করি না করি, আমি যেটা করি সেটা হচ্ছে আমার রুমটাকে সুন্দরভাবে ডেকোরেট করি বা গুছাই নিজে নিজে। আমার মনে হয় বড় হয়ে যাওয়ার এটাই একটা বিষয় যে নিজের রুমটাকে একটু গুছায় রাখলাম বা নিজেকে একটু ভালো ফিল করানো, সেটাই ইম্পর্টেন্ট। অ্যান্ড ব্যাপার না, তারপরেও আমার বার্থডেটা মাসাল্লাহ অনেক ভালো কেটেছে। আমার কাছের মানুষগুলো আমাকে অনেক ভালো দিন দিয়েছে, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখতেই পাচ্ছ আমি রুমটাকে সুন্দর করে গোছাচ্ছি। তো তোমাদেরকে আমি আমার ছোটবেলার বার্থডের কিছু কথা বলি। সেটা হচ্ছে আমি যখন ছোটবেলায় 1-2-তে পড়ি, ওই টাইমে আমার বার্থডের সময় দেখতাম যে পুরা বাসা ডেকোরেট করা হতো অ্যান্ড সব ডেকোরেশন আমার খালামণি কাগজ কেটে পুরা রুমে লাগাইতো, বেলুন লাগাইতো। এই টাইপের বার্থডে আমার হতো। আর আমার বার্থডেতে সবসময় আমি অনেক এক্সাইটেড থাকতাম। এবারও আমি অনেক এক্সাইটেড ছিল, আমি নিজে নিজেকে এক্সাইটেড রাখি এবং এক্সাইটমেন্ট দেওয়ার ট্রাই করি। যাই হোক, তারপর দেখতেই পাচ্ছ রাত 12টার দিকে আমার ভাইয়া ভাবি আমার জন্য একটা সুন্দর কেক নিয়ে আসছে। ওদেরকে অনেক থ্যাংক ইউ। 12টার দিকে সুন্দরভাবে আমরা কেক কাটলাম। আর এখানে রিও এই ফ্ল্যাশ এটাতে ভয় পেয়ে দৌড় মারছে। যাই হোক, এটাকে কি যেন বলে, স্পার্কল। তারপরে এটা দিয়ে আমি সুন্দর করে কেকটা কেটে নিলাম খুবই সিম্পল ওয়েতে। আর এখানে আমি বলছিলাম যে দিন দিন যাচ্ছে আর আমি বুড়া হয়ে যাইতেছি। অ্যান্ড তারপরে তোমরা দেখতে পাচ্ছ কেক টেক কাটলাম। এখানে আমি আমাকে উইশ করতেছিলাম। আমার মনে হয় যে অ্যাডাল্টহুডের একটা বড় বিষয় হচ্ছে নিজেকে নিজে খুশি রাখার বিষয়টা। অ্যান্ড এটা মানুষ খুবই ইজিলি বুঝতে পারে। এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি আমার নেপালি ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম। ও আমার বার্থডে দিন সকালে আমাকে ফোন করছে। আই নো ও আমার ভাষা কিছুই বুঝবে না এই ব্লগের, বাট ওকে আমি পরে বুঝাই দিব। অ্যান্ড দেখতেই পাচ্ছ বার্থডে দিন সকালে রেডি টেডি হয়ে গিয়েছি। এখন আমি যাচ্ছি ইউনিভার্সিটিতে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করতে পারো যে কেন ইউনিভার্সিটি যাচ্ছি বার্থডের দিন। আজকে যেহেতু ফ্রাইডে ছিল, তাও ইউনিভার্সিটিতে কাজ ছিল, সো আমাকে যেতেই হয়েছে। অ্যান্ড তোমাদেরকে আমি আমার আউটফিটটা দেখাচ্ছিলাম। আমি নর্মালি আমার বার্থডে দিন কোনো কাজই রাখি না, বাট এইবার যেহেতু কাজ পড়ে গেছে অ্যান্ড আমার কাছে কোনো অপশন ছিল না, সো আই হ্যাড টু গো। তারপর দেখতেই পাচ্ছ সুন্দরভাবে তোমাদেরকে দেখাই দিচ্ছি অ্যান্ড নিজেকে নিজে খুশি রাখতেছি, ভালো লাগছিল। সুন্দর করে রেডি টেডি হয়েছি অ্যান্ড আমাকে দেখতে কেমন লাগতেছিল বলো। তো এই নাচতে আস্তে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম ইউনিভার্সিটিতে। ফ্রাইডে ছিল, ইউনিভার্সিটি একদমই ফাঁকা ছিল, বাট তারপরেও আমি বলবো যে ভালোই মানুষ ছিল। কারণ ওই দিন আমাদের ইউনিভার্সিটিতে আই গেস কিছু একটা হইতেছিল, সেটা কি আমি জানি না, বাট কিছু একটা। তারপরে এই যে দেখতেই পাচ্ছ আমাকে যে আমি প্র্যাকটিসে লেগে গিয়েছি। আমাদের ফ্ল্যাশ মুভের প্র্যাকটিস ছিল ওই দিন। ওই দিন আমাদের যেতেই হতো, দ্যাটস ওয়াই আমরা গেলাম। দেন বাসে এসে সুন্দরভাবে ফ্রেশ হয়ে নিয়েছি। আমার ফ্রেন্ড আমাকে বলছে বিকেলবেলা রেডি হয়ে থাকতে অ্যান্ড তারপর ওরা আমাকে বাইরে নিয়ে যাবে। দেন এই যে আমি সুন্দর করে রেডি হয়েছি, একটা ভালো গুড শাওয়ার করেছি কারণ সেলফ প্যাম্পারাইজেশন। দেন দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। দিস ইজ মাই আউটফিট। তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা সুন্দর রেড কালারের স্কার্ট পরেছি, উপরে একটা হোয়াইট স্যাটিন শার্ট অ্যান্ড ওভারঅল এই যে হেয়ারে একটা হেয়ার স্টাইল করেছি। আমি নর্মালি হেয়ার স্টাইল খুব একটা করি না, বাট এবার করলাম। তোমরা আমাকে জানাও আমাকে কেমন লাগতেছে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা আমাকে উইশ করছো। অনেক অনেক থ্যাংক ইউ। আমি অনেক গ্রেটফুল তোমাদের প্রতি যে তোমরা আমাকে মনে করে উইশ করছো, অনেক অনেক শুভকামনা জানাইছো। থ্যাংক ইউ সো মাচ। দেন তোমরা দেখতেই পাচ্ছ আসলে আমার নিজেকে নিজে অনেক ভালো লাগতেছিল। এই জন্য আমি বারবার নিজেকে দেখতেছিলাম যে আমাকে কেমন লাগে না লাগে। অ্যান্ড আসলে আমার হাতে অনেক সময় ছিল ওই দিন, আমার ফ্রেন্ড আসতে লেট করতেছিল, তাই আমি একটু সাজুগুজু করছি। অ্যান্ড হিয়ার ইজ মাই ফ্লাওয়ার বুকে। আমার ফ্রেন্ড আমাকে গিফট করছে, মাসাল্লাহ মাসাল্লাহ। আমি অনেক খুশি হয়েছি এই ফ্লাওয়ার বুকেটার জন্য। আর আমরা চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে অ্যান্ড এখানে আমি জানি না কি চিন্তা করতেছিলাম, আমি নিজে নিজেই মানে অন্য মনস্ক হয়েছিলাম আর কিছু একটা চিন্তা করতেছিলাম। ওরা এই ভিডিওটাই করছে ক্যান্ডিড। অ্যান্ড হিয়ার ইজ অল মাই ফ্রেন্ড। ওরা আমার সাথে গল্প করতেছিল অ্যান্ড আমাকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিছে। রেস্টুরেন্টে যদিও মোটামুটি ভালোই ভিড় ছিল, কারণ এখানে মোটামুটি ভিড়ই থাকে। জায়গাটা যেহেতু অনেক ছোট। ওরো রোস্টারে গিয়েছিলাম আমরা মিরপুরে। তোমরা এই জায়গাটা যারা মিরপুরে থাকো তারা তো চিনবাই, কারণ অনেক ভাইরাল একটা প্লেস। আমি বলবো ওদের মানে অ্যারেঞ্জমেন্ট বা ওদের যে ডেকোরেশন ভালোই ছিল। অ্যান্ড এটা একটা ক্রিম মাশরুম স্যুপ ছিল, যেটা আমি বলবো 8/10। মোটামুটি ভালোই লেগেছে, নট ব্যাড। এই পাস্তাটা আমি বলবো 7/10, মোটামুটি লাগছে, বাট তার থেকে আমার কাছে ক্রিম মাশরুম স্যুপটাই বেশি মজা লাগছে। অ্যান্ড আমি এরপরে ওদের ব্রাউনিটাও ট্রাই করেছিলাম। ব্রাউনিটা আমার কাছে এভারেজ লাগছে, নট দ্য বেস্ট। অ্যান্ড এটাকে আসলে অথেন্টিক ব্রাউনি বলাও যায় না, কারণ এটাতে ওরকম চকলেটি যে থাকে না উপরে একটা ক্রাস্ট, ওটাও ছিল না। তারপরে যে আমাকে তোমরা দেখতেই পাচ্ছ একটু মিরর ফিট তুলতেছিলাম এন্ড আমার ফ্রেন্ডরা এখানে একটু মজা করতেছিল। মানে আমার ফ্রেন্ডরা সবসময় আমাকে ট্রাই করে একটু এন্টারটেইন করার, একটু মজা করার, অ্যান্ড আমিও ট্রাই করি ওদের সাথে একটু আনন্দ করার, মজা করার। আমাকে তোমরা দেখতে পাচ্ছ, আমাকে কেমন লাগতেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। বাসা আসার পরে আমরা একটু বিএফসি অর্ডার করে খাইছি আমি ভাইয়া ভাবি, যেহেতু ওদের সাথে কোনোভাবেই কিছু সেলিব্রেট করা হয় নাই।
অ্যান্ড আমার ভাই ভাবি আমাকে যে গিফটগুলো দিছে ওটা আমি তোমাদেরকে দেখাতে পারি নাই, কারণ ওটা আমি একটু পরে রিসিভ করেছিলাম। অ্যান্ড আমার ফ্রেন্ডরা আমাকে যে গিফটগুলো দিচ্ছে সেগুলোও দেখাতে পারি নাই, কেন দেখাইনি আমি জানি না। এই যে রিও বাচ্চা, ও আমাদের সাথে বসে বিএফসি খাইছে। অ্যান্ড এটা হচ্ছে পরের দিন সকালবেলা, দেখতেই পাচ্ছ আমি ফ্লাওয়ারগুলোকে ফ্লাওয়ার বাসে রাখছি। অ্যান্ড এই হচ্ছে আমার বার্থডে ব্লগ। আই হোপ তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।